অসুবিধা নেই। যতটা পারবো ক্লাস নিব। অসুবিধা হলে হ্যাঁ, হ্যাঁ। আপনার যতটা সুবিধা হবে ততটা করানো অসুবিধা নেই। তো আগের ক্লাসে আমরা মুফাজ্জম কবি পড়েছিলাম ৩ জন। তাই তো? কাদের হ্যাঁ, জুহাইর, খানসা আর হাসান বিন হাসান সাবিত। বিন সাবিত। আর একটা বাকি ছিল সে হচ্ছে হুতাইয়া। হুতাইয়া আজকে পড়বো। তাই তারপরে আমরা উমাইয়া কবি ওদেরকে পড়বো। তো খানসা কোন কাবিলা থেকে ছিল? কোন গোত্র? বলো। পড়োনি তুমি? বলেন বুঝতে পারছি না। হ্যালো? খানসা কোন কাবিলা থেকে ছিল? খানসা শুনতে পাচ্ছ না? আমার আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যালো? কি ব্যাপার? হ্যালো? আওয়াজ শোনা যাচ্ছে না আমার? হ্যাঁ, হ্যাঁ ম্যাম এবার শুনতে পাচ্ছি। তখন হচ্ছিল না ঠিকঠাক কথা। আচ্ছা ঠিক আছে। খান খানসা কোন কাবিলার ছিল? খানসা বানু সুলাইম গোত্রের। হ্যাঁ। আর সুলাইম। হাসান বিন সাবিত? হাসান বিন সাবিত আল আনসারি উম খাজরাজ গোত্রের। আ হ্যাঁ, খাজরাজ। হাসান বিন সাবিতের মৃত্যুকাল কত? হিজরি কত হিজরি? ৫৪ হিজরি। ৫৪। তো আজকে আমরা পড়বো আর ভুতাইয়া। এক মিনিট। ওইভাবে একটু একটু অল্প করে তুমি দেখতে থাকবে। তাহলে মুখস্থ হয়ে যাবে। আর একটা আমি দিয়েছিলাম না সবগুলো পিডিএফ। মনে থাকছে না। কিন্তু হ্যাঁ, দেখছি অনেকবার মোটামুটি পড়ার সব। পরে মনে থাকবে। অনেকবার একবারে মনে থাকবে না। আর একটা যে ৭৩ পেজের না কয় পেজের দিয়েছিলাম, ওই কোয়েশ্চেন দিয়েছিলাম ওটা হ্যাঁ, কমপ্লিট ওটা করেছো? আমি বের করেছি। হ্যাঁ, হ্যাঁ। ওটা কমপ্লিট করেছো পড়ে? না ওটা কমপ্লিট করিনি। আপনি যে ১ম এ যেটা কোয়েশ্চেনটা দিয়েছিলেন ওটা এই আপনি পড়েই দিয়েছিলেন ৬০-৬২ টা মতো। হ্যাঁ, ৭৩ টা না কটা পেজ ছিল যেটা? সরু, সরু লেখা ছিল? হ্যাঁ, হ্যাঁ, ওটা কমপ্লিট করিনি। আপনি যেটা পড়েছেন যতটা অতটুকুই পড়েছিলাম। আচ্ছা। তো এবার আমরা আস্তে, আমি তো আস্তে সবগুলো এগোচ্ছি। অনেকগুলো বুঝতে পারছি না। সব হ্যাঁ, বুঝতে পারব না। সেজন্য করিনি। তা আপনি একটু সহযোগিতা করলে তখন হয়তো হয়ে যাবে। আচ্ছা। তো অনেকটা আমরা এগিয়ে গেছি। এবার আস্তে, আস্তে কোয়েশ্চেন গুলো করতে পারবো। মানে জাহেলি যুগ হয়ে গেছে, মুআল্লাকা কবি, তারপরে সলিফ হলো, এবার মুখাজরাম হয়ে গেল। এবার উমাইয়া যুগে ঢুকবো, ঢুকে যাব আজকেই। আর আগামী ক্লাসে শেষ হয়ে যাবে উমাইয়া। তারপরে আমরা আব্বাসে। তো তার সঙ্গে, সঙ্গে আস্তে, আস্তে কোয়েশ্চেন প্র্যাকটিস গুলো করা যাবে। অসুবিধা নেই। হ্যাঁ, ম্যাম হয়তো আব্বাসী যুগটা করালেন বলছিলেন একটু বড়। তার সাথে, সাথে কোয়েশ্চেন ও প্র্যাকটিস করলাম। হ্যাঁ, আব্বাসী যুগটা একটু লাগে, টাফ লাগে। অনেকগুলো আছে ওতে। আমার আমার মনে হয় আমি তোমার সহজও লাগতে পারে। অসুবিধা নেই। না তো ম্যাম আমার আবার সহজ লাগবে। আমি তো কিছুই পারি না। মনে রাখার ব্যাপার এগুলো আসলে আর কিছুই না। বারবার যে রিভিশন দেওয়া হলেই মনে থাকবে। তো হুতাইয়ার পূর্ণ নাম ইসমুল কামিল আবু মুলাইকা জারওয়াল বিন আওস বিন মালিক আল আবাসি আল মাসহুর বিল হুতাইয়া। এটা হচ্ছে তার আসল নাম। আবু মুলাইকা জারওয়াল বিন আওস বিন মালিক আল আবাসি। এই নামগুলো মনে রাখবে। এই নামগুলো আছে। এটা হচ্ছে তার নাম। আর বিখ্যাত আল মাসহুর হচ্ছে হুতাইয়া নামে।
বিল হুতাইয়া। আর এই নামটাও মনে রাখবো। তাহলে হুতাইয়া কোন গোত্রের কবি হচ্ছে? আওস আব্বাসী। আওস, ওটা তো নাম। জারওয়াল বিন আব্বাসী আওস, ওর আব্বাসী পিতার নাম আওস। আবসি আবস গোত্রের। আবস গোত্রের। হ্যাঁ, আওস গোত্রের কাবিলাগুলো মনে রাখবে। যদি কাবিলা মনে রাখতে পারো, অনেক কোশ্চেনে হিন্ট থাকে, ঠিক আছে? তখন তুমি কোশ্চেন হাল করে নিতে পারবে। এই কাবিলাগুলো ভালো করে মনে রাখবে। হুতাইয়া হচ্ছে আবাস গোত্র থেকে। আর আদার্স কোন কোন কবি আবাস গোত্রের পড়েছো? বলো দেখি। কোন আবাস কোন গোত্র থেকে কবি? মুয়াল্লাকা থেকে শুরু করে বলো কে কে? ওইভাবে মনে নেই না। আন্তরা বিন সাদ্দাত কোন গোত্রের? নামটা হ্যাঁ, বলো আবস তো। আবস গোত্রের আনতারা বিন শাদ্দাদ আল আবসি, ওটা আবস গোত্রের। ওইভাবে আ- ধরলে হয়তো পারবো কোন কোন গোত্রের, কিন্তু এই মনে নেই। হ্যাঁ, আর সোয়ালিক কবির মধ্যে উরওয়া বিন আল ওয়াদ আল আবাসি, লর্ড আল আবসি। ঠিক আছে? হ্যাঁ। তো যা ফি মুজামি লিসানিল আরব, এটা একটা বইয়ের নাম। সেই বইয়ে এসছে যে আন্নাল হুতাইয়া হিয়া তাসগীরু হাতা, মানে হুতাইয়াটা এটা কি ছোট করে, তাসগীর বলতে ছোট বোঝায়। তো ছোটটা কি হাতা। এটা একটা এমনি কল এসছে, এখানে কোনো তথ্য নাই। ওয়াইহিয়া দরবু বিল আরজ, আর এই হাতা আটা কি অ্যাকচুয়ালি মানে জমিন থেকে মানে খুব কাছে নিকট। অ্যাকচুয়ালি ও খুব ছোট ছিল, মানে খাটো বলতে পারো, নাটা। তার জন্য ওটা বলা হয়েছে ওয়াইহিয়া দরবু বিল আরজ, মানে জমিন থেকে মানে নিকট ছিল, কাছে ছিল এরকম। আও আর রাজুলুস সা- আও আবির রাজুলিস কাসির, মানে হচ্ছে ছোট ব্যক্তি। ছোট ব্যক্তি বলতে নাটা। কাসর মানে হচ্ছে নাটা। কিলা সুমিয়া বিদালিক লি দমামাতিহি, এখানে বলা হয়েছে যে হুতাইয়া নাম কেন দেওয়া হয়েছে? লি দামামাতিহি, মানে তার দামামার জন্য। আর দামামাটা কি? দামামা তানি কাবিহুল মানজার, মানে দেখতে খুবই খারাপ ছিল। এই দামামার কথার অর্থ বলছে তানি, মানে অর্থাৎ কাবিহুল মানজার, মানে দেখতে খুবই খারাপ ছিল। ওয়াকাসরুল জিসম, মানে মানে বডির দিক দিয়ে ছোট ছিল। ওয়াসিগারিহি, আর ছোটই বলছে, ওই একটাই কথা বোঝাচ্ছে যে হুতাইয়া সে খাটো ছিল, নাটা ছিল, দেখতে খারাপ ছিল, তার জন্য তাকে হুতাইয়া বলা হতো। বোঝা গিয়েছে? আর হ্যাঁ। হুতাইয়া, হুতাইয়া কি শায়রুন মুখাজরামুন, এটাও মনে রাখবে। মুখাজরাম ভালো করে মনে রাখবে। মুখাজরাম আমরা পড়লাম কাব বিন জুহাইর, হানসা হাসান বিন সাবিত, আর হচ্ছে হুতাইয়া। এইগুলো যদি মনে রাখতে পারো, এইগুলো থেকেও অনেক কোশ্চেন হাল হয়। তো শায়রুন মুখাজরামুন আদ্রাকাল জাহিলিয়া, জাহিলি যুগ পেয়েছে। ওয়া আসলামা আওয়ালান ফি জামানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইসলাম গ্রহণ করেছে কখন? প্রথম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের প্রথম দিকে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রথম ইসলাম গ্রহণ করেছিল। বোঝা গিয়েছে? হ্যাঁ। তারপরে উলিদা বি আনি আবস, এই তো আবস গোত্রে। বানি আবসে কি করেছে? জন্মগ্রহণ করেছে কত সানাতে? 600 সানাতে। আর মৃত্যুবরণ কত হুতায়া? আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম হুতায়ার মৃত্যুকাল মনে পড়ছে না? ছাপ 500 59, না, 59, 59 59 59 হিজরিতে। হ্যাঁ, 59।
এক মিনিট দাঁড়াও, ও ঘুমিয়ে কান্না করতে হবে। হ্যাঁ? ঘুমিয়ে গেলে আর ওঠে না। কিন্তু আজকে ঠিক চলে আছে। ঘুম। আমরা কোথায় ছিলাম? এইখানে ছিলাম। উলিদা কোন গোত্রে? বানি আফস গোত্রে। কত সালে? 600। ঠিক আছে? সঠিক। মিন আমাতিন, এক লন্ডি থেকে বা দাসী বলতে পারো। তার নাম কি? জরা। এই নামটাও মনে রাখো। এও দাসীর ছেলে ছিল। আর জরা দাইয়ান লা ইউরাফু লাহু নাসাবুন, মানে মানে এইরকমই তাকে বলা হতো নাম, জরা বা কিছু। লা ইউরাফু লাহু নাসাবুন, তার কোনো পরিচয় ছিল না, তার কোনো বংশ ছিল না। নাসাব মানে হচ্ছে বংশ। লা ইউরাফু লাহু মানে তার জানা যেত না, লাহু তার জন্য, নাসাবুন কোনো বংশ বা নাসাব। ফাসাব বা অতঃপর সে বড় হয়েছে, মানে যৌবনকাল পৌঁছেছে, মাহরুমান মানে মাহরুম হয়ে, মাহরুম বুঝতে পারছো? অবহেলা, অবহেলিত হয়ে, মাজলুমান আর অত্যাচারিত হয়ে। তো হুতাইয়া ও একজন দাসীর ছেলে ছিল, আর তার কোনো বংশ নাম বংশ ছিল না, তার জন্য সে একজন মাহরুম ও মাজলুম হয়ে কি হয়েছিল? বড় হয়েছিল। এই কথাগুলো, তথ্যগুলো একটু একটু মনে রাখবে, যে অনেক সময় কোশ্চেনে এরকম টাইপের থাকে, হিন্ট থাকে, তখন অ্যান্সার করা যায়। লা ইয়াজিদু আচ্ছা। মাদাদান মিন আহলিহি, সে পায়নি কোনো সাহায্য তার পরিবার থেকে। ওয়ালা সানাদান মিন কওমিহি, আর তার যে কম ছিল তার কম থেকেও কোনো সাপোর্ট পায়নি। সানাদান বলতে সাপোর্ট বলা যেতে পারে। ফাজতারা ইলা করাজি শের ইয়াজলিবু বিহি আল কুতা, অতবার সে মানে মাজবুর হয়েছিল। ফাজতুরা ইলা করাজি শের মানে কবিতা রচনা, কারাজা মানে হচ্ছে রচনা করা। তো কবিতা রচনার দিকে সে মাজবুর হয়েছিল, যেটা দ্বারা কি করেছিল? তার জীবন যাপন করতো। কুতা বলতে ভরণ পোষণ বলতে পারো, খাবার। ওয়াইয়াদ ফাউ বিহি আল উদওয়ান, আর তার দ্বারাতেই কি করতো? শত্রুদেরকে প্রত্যাখ্যান করতো, বা কি বলে ওটা বাংলাতে, মানে দাফা করতো, মানে তার প্রতি উত্তর দিত। ওয়ায়ানকুমু বিহি লিনাফসিহি মিন বিয়াতি জুলমাতিহি, মানে এটাই বলাতে চেয়েছে যে তার যে জুলুম হতো, সে জুলুমের যে পরিবেশ ছিল, তা থেকে নিজের নাফস ওই তার দ্বারাতেই কি করতো? শের দ্বারাতে, তার দ্বারা বলতে শের দ্বারাতেই সবকিছু সাহায্য নিত, তার দ্বারাতে প্রকাশ করতো, শের দ্বারাতে। ওয়ালাআল্লা হাযা হুয়া সাবাব ফি আন্নাহু ইশতাদ্দা ফি হিজাইন নাস, আর হতে পারে, লাআল্লাহ বলতে হতে পারে এটাই ওই কারণ, যার কারণে সে ইশতাদ্দা মানে কঠোর হয়েছিল, কঠিন হয়েছিল, বা উম, মানে প্রচন্ড ভাবে মানে সেই জিনিসে যুক্ত হয়েছিল। কিসে? ফি হিজাইন নাস, লোক মানুষের হিজা করাতে। মানে ওই একটা এমন একটা পরিবেশে লাঞ্ছনা, অবহেলা এসব পেয়েছিল, অত্যাচার পেয়েছিল, তার জন্য মানুষের হেজা করার দিকে, মানে হিজা করার একটা কারণ হয়ে দাঁড়াচ্ছিল, তাই বলেছে। বলছে লাম ইয়াকুন ইয়াসলাম আহাদুন মিন লিসানিহি, তারপরে বলছে কেউ, ইয়াসলাম বলতে কেউ, মানে সালিম হয়নি, মানে বাঁচেনি তার থেকে। আহাদুন মানে বলতে কেউ, কেউ তার জুবানের থেকে বাঁচেনি, মানে তার যে হিজা থেকে কেউ পরিত্রাণ পায়নি। ফাকাদ হাজা উম্মাহু, সে হিজা করেছে তার মায়ের, ও আবাহু তার বাবার, হাত্তা ইন্নাহু হাজা নাফসাহু, এমন কি সে কি করেছে? নিজেরও নাফসে, নিজের নাফসেরও হিজা করেছে, উৎসা করেছে। ফাকাদ বিলাদাতুহু আমাতান লি ইমরাতি যুহলিয়া, অথবা তার যে জন্ম ছিল সেটা হচ্ছে একটা দাস হিসাবে, একটা জুহলিয়া মহিলার, মহিলার থেকে সে জন্ম নিয়েছিল। জুহলিয়া একটা কাবিলার নাম। তার মা কোন কাবিলার? হচ্ছে জুহলিয়া। ঠিক আছে? জুহুলিয়া। হ্যাঁ। হুম। মুতাজাব্বিজাতুন রাজুলান আবাসিয়ান, আর সে সেই জুহলিয়া ইমরাতটা কি করেছিল? বিয়ে করেছিল
একজন আবাসী ব্যক্তিকে, তার জন্য ওর বাপের দিক থেকে আবাসী গোত্র হচ্ছে। কবলাল ইসলাম, ইসলামের পূর্বে, বিনাহওয়া ইসরিনা সানা, মানে ইসলামের পূর্বে কত বছর পূর্বে? 20 বছর পূর্বে। 20 বছর। হ্যাঁ। ফাকানা ইযা গাযিবা আল হুতাইয়া আলা আবাস, আর যখন কি করতো হুতাইয়া আবাস গোত্রের উপর কি হতো? গুসসা হতো, ক্ষোভ হতো, রাগ হতো। তখন রহালা ইলা জুহুল, তখন সে কোথায় যেত? জুহুল, জুহুলের দিকে যেত, মানে জুহুল গোত্রের দিকে। তার বাবার গোত্র হচ্ছে আবাস আর তার মায়ের গোত্র হচ্ছে জুহুল। জুহুল। যখন আবাস গোত্রের উপর রাগ হতো বা কিছু হতো তখন জুহুল গোত্রের দিকে যেত। ওয়া ইনতাসাবা ইলাইহিম, আর তার দিকেই মানে নাসাবটা নিজের বংশযুক্তটা তাদের দিকেই করতো। তারপর শায়রুন আসা ওয়াহিদান মুনফারাদান বিআহজানিহি লা ইউরাফু লাহু আহলুন ওয়া আসলুন ওয়া নাসাবুন। এটা বলছে যে এমন এক কবি যিনি জীবনযাপন করেছেন একাই আর নিজের মানে দুঃখের সাথে, মানে কঠোর দুঃখের সাথে, আর তার জন্য কোনো আহাল ছিল না। লা ইউরাফু লাহু আহলুন, আহাল ছিল না। আসাল মানে মূল ছিল না, আর না কোনো বংশ ছিল, নাসাবুনও ছিল না। লুকিবা বিল হুতাইয়া, আর হুতাইয়া লাকাব দেওয়া হয়েছে লিকুরবিহি মিনাল আরজ। এ তো মানে জমিন থেকে কাছের জন্য বলতে ও খুব ছোট ছিল, মাথায় নাটা ছিল তার জন্য। তারপরে আনিল আসমাই আন্নাহু ইয়াকুলু, তারপরে বলছে যে আসমাই থেকে বর্ণিত যে আসমাই কি বলতো তার ব্যাপারে, যে কানা আল হুতাইয়া জাশাআন বা জাশিয়ান সাউলান। জাশিয়ান বলতে খুব লালচ, মানে কি বলে, লোভ লালসা, লোভী বলতে পারো, লোভী আর প্রচুর পরিমাণে মানুষের কাছে চাইতো। এগুলোর বর্ণনা করেছে, মানে সিফাত বর্ণনা করেছে হুতাইয়া কে? আসমাই। আর মুলহাফান দারিউন নাফস, আর মানে হৃদয় দিক দিয়ে খুব খারাপ ছিল, মানে তার দিল ভালো ছিল না, বলে না দিল ভালো না, সেরকম ব্যাপার ছিল, দিল ভালো ছিল না। আর কাসিরুশ শার, আর খুব খারাপ ছিল, বেশি, মানে শার বলতে খারাপ, আর কাসির মনে হচ্ছে বেশি। আর কালিলুল খাইর, আর ভালো দিক দিয়ে খুব কম ছিল। বাখিলান, বখিল ছিল, মানে কৃপণ ছিল। দামিমান মানেও সে একই রকম, বখিল বলতে পারো, কুৎসিত। খারাপ বলতে পারো। কাবিহুল মানজার, দেখতে কুৎসিত খারাপ নাকি? ছিল। রাসাল হাইয়াতি, মানে দেখতে মানে চুল টুল সব এলোমেলো হয়ে থাকতো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। আর মাগমুজুন নাসাব, ওই নাসাবের কোনো ছিল না। এসবই বর্ণনায় এই গুণগুলো বর্ণনা করেছে কে? আসমাই। কার আসমাই। ব্যাপারে? হুতাইয়ার ব্যাপারে। এই আর ব্যাপার। কদ হাবাসাহু আল খালিফা উমার ফারুক রাদিয়াল্লাহু আনহু। এটা মনে রাখবে। হাবাসাহু বলতে তাকে বন্দী করেছিল। খলিফাকে উমার ফারুক রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা উমার রাদিয়াল্লাহু আনহু। এটা মনে রাখবে। আরো যত ব্যক্তি আসছে সবাইকে কেউ না কেউ কি করেছিল? বন্দী করেছিল। তো এই নামগুলো মনে রাখতে হবে। তো কে কাকে? হুতাইয়াকে করেছিল উমার এটাকে ফারুক। আরে বিসাবাবিল হিজা, কিসের কারণে? হিজার কারণে, হিজা মানে করার কারণে। প্রচুর পরিমাণে কুৎসা করত। ওয়াল উকু আলা আরাজিন নাস, আর কি মানুষের মানে মান ইজ্জত নিয়ে করতো। সের উকু বলতে মানে এখানে মানে ওয়াকির হওয়া বলছে, মানে শের রচনা করতো বা হিজা করতো মানুষের ইজ্জত নিয়ে, ইজ্জতের উপর। ঠিক আছে? হাত্তা তওবা, তা এমনকি সে তওবাও করেছিল। ও আকাদা আহদান বিআন্না লা ইয়াউদু, এমন মানে কঠোর কি করেছিল? প্রতিজ্ঞা করেছিল যে বিআন্না লা ইয়াউদু, কে সে আর কি করবে না? হিজা করবে না। ওয়ালাকিন্না ওয়ালাকিন্নাহু নাকাসা আহদাহু, কিন্তু সে তার ওয়াদা কি করেছিল? ভঙ্গ করেছিল। ওয়াদা ইলাল হিজা, আর কুৎসার দিকে লটেছিল, মানে আবার ফিরেছিল, মানে আবার কুৎসা রচনা করেছিল। বাদা মাউতি উমার রাদিয়াল্লাহু আনহু, উমার রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর, মানে ও যেহেতু উমার রাদিয়াল্লাহু আনহু তাকে বন্দী করেছিল, তার জন্য সে ওয়াদা করেছিল, তওবা করেছিল। কিন্তু উমার রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেল, তখন আবার সে হিজা করত। এটা বলা আছে আশ আশা আকসারু মিন সামানিনা সানা, মানে 80 বছরের বেশি
এ কি করেছিল? জীবন জীবনযাপন রয়েছে। করেছিল, বেঁচে ছিল। আর এটা আমরা আগেই পড়েছি। হুতাইয়া হুয়া রয়দু শেরিল কসাসি। মানে কসাসি শেরের রয়েদ ছিল। আর রয়দু শেরিল আহ না আরেকটা কি ছিল আমরা পড়েছিলাম? রয়দুল গাজালিল কসাসি। আর কি এমন একটা ছিল, ওটা কে ছিল? গজালিল কসাসি মনে হয়। কে ছিল? গাজালাল কাসাসি ছিল আরেকটা, ওটা উমার রাজে, উমার বিন আবি উমার বিন রাবিয়া। আবি রাবিয়া। হ্যাঁ হ্যাঁ, উমার বিন আবি রাবিয়া, গাজালাল কাসাসি। হ্যাঁ, তো এটাও মনে রাখবে। এটাও ইম্পর্টেন্ট। হুতাইয়া রয়দু শেরিল কসাসি, এটা মনে রাখবে। কামা হুয়া ওয়াজিউন ফি কাসিদাতিহি কিসসাতু কারিম। মানে কিসসাতু কারিম একটা তার কাসিদা। কার কাসিদা? হুতাইয়া। তাতেই হুতাইয়া। ওয়াজিব হয়েছে, প্রকাশ পেয়েছে যে সে একজন রয়দু শেরিল কাসাসি। কাসাসি বলতে কেসা, মানে গল্প বলা যায়। মানে গল্প আকারে কবিতা। মানে কবিতার মাধ্যমে গল্পকে ফুটিয়ে তোলা এরকম টাইপের। মাতা ফি আহাদি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ৫৯ হিজরি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর আমলে কি করেছিল? মৃত্যুবরণ করেছিল। এটাও মনে রাখবে। এটাও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানায়। আর এটা তো আমরা আগেই জানলাম যে কানাত উম্মুহু আযররা আমাতান লি আউস বিন মালিক। কার লন্ডি ছিল? কার দাস ছিল? দাসী ছিল আউস বিন মালিকের। আউস বিন মালিক। আর আউস বিন মালিক থেকেই না আউসটা হচ্ছে তার পিতা। এটা জারওয়াল বিন আউস। জারওয়াল হচ্ছে ওর নাম। আর আবু মুলাইকাটা হচ্ছে কুন্নিয়াত। তা আউসটা হচ্ছে তার পিতা। নাম। আর তার মা এরই লন্ডি ছিল আউস বিন মালিকের। মনে থাকবে এই নামের সঙ্গে এটা থাকলে মনে হ্যাঁ। থাকবে। আল হুতাইয়া ইউআদু রয়দু শেরিল কাসাসি। এটা তো পড়লে। লিল হুতাইয়া উসলুবুন নাবিগা ফিল মাদহা। মানে মাদহা করতো যখন প্রশংসা করতো, তো নাবিগা যে উসলুবে বা যে নিয়মে বা যে নীতি অনুসরণ করত, সেই উসলুবেই কি করত? হুতাইয়া মাদহা করত। ওয়াফিত তানকি উসলুবে জুহাইর। আর তানকি বলতে মানে খুব ভালো কাটছাট করে সুন্দর শের রচনা করার ক্ষেত্রে কার উসলুব ছিল? জুহাইরের। এটাও মনে রাখবে। ফিল মাদহা নাবিগা উসলুব, আর তানকির ক্ষেত্রে উসলুবে জুহাইর। তো কলা হুতাইয়া বলতো খায়রু শেরিল হাউলি আল মুনাক্কাহ আল মুহাক্কিক। এখানে বলা হয়েছে মানে সর্বশ্রেষ্ঠ শের কবিতা হচ্ছে যেটা ১ বছরে লিখা হয়। আল মুনাক্কাহ মানে ওটাকে কাটছাঁট করা হয়। আর মুহাক্কাক মানে সে একই রকম, মানে কাটছাঁট করে ইয়ে করে সুন্দর করে ১ বছরে লিখা, যেমন লিখতো জুহাইরে ১ বছরে। হুম। আর শায়রুল হাউলিয়াত কাকে বলা হয়? আমরা পড়েছি। জুহাইর বিন আবি সুলমাকে। হ্যাঁ, ওই হ্যাঁ, এক বছরের কবিতা লিখতে বলে। এটা একটা কল, এটাও মনে রাখবা। আর ইবনে কুতাইবা একটা মন্তব্য করেছে যে কানা বলতে আর হুতাইয়াকে বলে বোঝাচ্ছে। কানা রাকিকুদ্দিন আর লাইমুত্তাবা। মানে দিনের ক্ষেত্রে, দিন বলতে ধর্ম, ধর্মের ক্ষেত্রে রাকিক মানে খুব দুর্বল, মানে ওর ইমান অত পোক্তা ছিল না, দুর্বল টাইপের ছিল। আর লাইমুত্তাবা মানে প্রকৃতির দিক দিয়ে খুব খারাপ ছিল, মানে ওর দিল থেকে বলো, ওর স্বভাব চরিত্র মানে ধর্ম দিক দিয়ে দুর্বল, আর বদমাইশির দিক দিয়ে খারাপ। তারপরে হুতাইয়ের একটা কল, এটা মনে রাখবে। মনে রাখলে রাখতে পারলে ভালো, না পারলে কিছু করার নেই। এগুলো অনেক সেট থাকে, লাইন, সেগুলো মনে রাখা সম্ভব হয় না। তো এরকম আনতাল আমিনু এরকম ধরনের একটা ওয়ার্ড নিলে দিয়ে মনে রাখলে যে এটা হুতাইয়া বলেছে। আনতাল আমিনুল্লাযী মিন বা'দি সাহিবিহি আলকা ইলাইকা মাকালিদুন নাহি আল বাশার। আর এটারই পরিপ্রেক্ষিতে আবু বিন আলা বলেছে আন হাদাল বাইত, মানে এই বাইত সম্পর্কে। লাম ইয়াকুল আল আরব কাত্তু বাইতান আসদাকু মিন বাইতি হুতাইয়া। যে
কখনো বলেনি। লাম ইয়াকুল বলেনি আল আরাব মানে আরব জাতি কাত্তুন মানে কখনো। বাইতান কোন একটা বাইত। আসদাকু মিন বাইতি হুতাইয়া মানে অতি সত্য মানে সবথেকে সত্য। হুতাইয়ার বাইত থেকে। মানে এই বাইতটা মানে মানে প্রশংসা করেছে আবু আমর বিন আলা। যে আরবে এর এর বাইতের থেকে মানে অধিক সত্য কেউ আর বাইত বলেনি বা সেরের লাইন বলেনি। তুবিয়া দিওয়ানু হুতাইয়া ফি কুস্তুনতুনিয়া 1890 মানে হুতাইয়ার দেওয়ান কুস্তুনতুনিয়ায় 1890 এ কি হয়েছে প্রকাশ পেয়েছে। ওয়াতুবিয়া ফি লিবাসিক লিবাসিক একটা জায়গার নাম সেখানে প্রকাশ পেয়েছে 1893 এ। আর মিশরে হয়েছে 1905। মিশরটা মনে রাখবে। তারপরে আসলামা হুতাইয়া ফি জামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা ফাতহ মক্কা। ফাতহ মক্কার পরে ফাতহ মক্কা হয়েছিল কত হিজরিতে? হুম, 8 হিজরি। হুম, 8 হিজরি। লেখা হচ্ছে না এটা হাইলাইটার। কালিটা খুবই গাঢ় লাগছে না? ঠিক 1988 হ্যাঁ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইসলাম গ্রহণ করেছিল। ফাতহ মক্কার পরে। সুম্মা ইরতাদ্দা বাদা ওয়াফাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর মুরতাদ হয়ে গিয়েছিল মানে ইসলাম থেকে আবার কাফের হয়ে গিয়েছিল। যারা ইসলাম আনে ইসলাম আনার পরে আবার ইসলাম থেকে বেরিয়ে যায় তাদেরকে মুরতাদ বলে আর সেটাকে ইরতাদ বলে। তো সুম্মা ইরতাদ্দা বাদা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর আবার মুরতাদ হয়েছিল। সুম্মা আসলামা মাররাতান সানিয়া অতঃপর আবার ইসলাম গ্রহণ করেছিল দ্বিতীয়বার ফি আহদি আবি বকর। আবু বকরের যুগে। এটাও মনে রাখ। ফি হুরুবি আহলে রিদ্দা। আহলে রিদ্দা একটা যুদ্ধ হয়েছিল আবু বকরের কালে। সেই যুদ্ধতে কি হয়েছিল? দ্বিতীয়বার ইসলাম গ্রহণ করেছিল হুতাইয়া। তো আহলে রিদ্দা যে যুদ্ধটা ওটা কার আমলে হয়েছিল? আবু আবু বকর। বকর। হ্যাঁ। এই সামান্য এই তথ্যগুলোই করবে অনেক কোয়েশ্চেন হাল হবে এগুলো থেকে। لقد هاج الهتيا ولكنه قل ما يفحص وإن أفحص ففي قصد واعتدال। এখানে বলা হয়েছে যে হুতাইয়া কি করেছে? হিজা করেছে। কিন্তু ফাহাস ফাহাস বলতে খারাপ দিক ফাহাস বুঝতে পারছো? ওইদিকে খুব কম করেছে। কিন্তু তার যে ফাহাসটা মানে খারাপ দিক দিয়ে খারাপ কবিতাগুলো কি এতেদাল। এতেদাল বলতে মধ্যম পন্থা যেটা বলা যায়। মধ্যম পন্থা কি করেছে? অবলম্বন করেছে। আর কলা আসফাহানি আনিল হুতাইয়া আসফাহানি হুতাইয়ার ক্ষেত্রে এই কলগুলো কে কার ব্যাপারে মন্তব্য করেছে এগুলো তোমাকে মনে রাখার জন্য বারবার শুধু মানে দেখবা একবার করে। আর বেশি তো পড়া হয়নি সবগুলো একবার করে সকালে একবার করে চোখ বুলিয়ে নেবে তাহলে মনে থেকে যাবে। আর আসফাহানি কি বলেছে? মিন আউলাদি জেনা আল্লাদিনা সারিফু বলেছে যে হুতাইয়া হচ্ছে জেনাকারীদের সন্তানের মধ্যে হতে যারা কি হয়েছে সম্ভ্রান্ত হয়েছে মানে জেনার জেনাকারীর আওলাদ হওয়া সত্ত্বেও যারা কি হয়েছে মানে সম্মান পেয়েছে। এই কলটা করেছে কে? আসফাহানি। এই কলটাও মনে রাখবে। আর আকসারু আল হুতাইয়া মিন হিজাই জাবারকান ইবনে বাদার। জাবারকান ইবনে বাদার মান হাজা এটা হবে হয়তো আকসারু আল হুতাইয়া মান হাজা জাবারকান বিন বাদার মানে হুতাইয়া বেশি হেজা করেছে কার? জাবারকান বিন বাদার। এই নামটা মনে রাখবে। আর জাবারকান বিন বাদার কে ছিল? ওয়াহুয়া মিন সাদাতি বানি তামিম। বানি তামিমের কি ছিল? সর্দার ছিল। এটাও মনে রাখবে। ফাসাকা ইলা উমার বিন খাত্তাব। উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে কি করেছিল? ফাসাকা শিকায়াত করেছিল। ফার্স্ট সাজানাহু উমার বিন খাত্তাব অতঃপর তাকে বন্দী করেছিল বা সেদিন জেল দিয়েছিল। তো এটা আমরা আগে জেনেছিলাম যে উমার বিন খাত্তাব কি করেছিল? ওকে বন্দী করেছিল। আর এখানে এটা ডিটেলস এ দেওয়া হলো যে জাবারকান বিন বাদারের খুবই হিজা করত। আর সেই জাবারকান বিন বাদার ছিল বানি তামিমের সর্দার।
আর সেই উমার বিন খাত্তাবের কাছে কি করেছিল? শিকায়াত করেছিল, অভিযোগ করেছিল। আর তারপরে ওকে কি করেছিল? জেল দিয়েছিল। এ কথাগুলো মনে রাখবে। ক্বালা আল হুতাইয়া লি উমার বিন খাত্তাব। হুতাইয়া বলেছিল কার জন্য? উমার বিন খাত্তাবের জন্য। এতেজারান মানে ক্ষমা প্রার্থী হয়ে ক্ষমা চেয়েছিল। যে মাযা তাকুলু লি আফরাখি বিযি মারখিন জুবাল হাওয়াসিল লা মাউন ওয়ালা সাজারুন। এখানে বলেছে যে মাযা তাকুলু আপনি কি বলেন বা কি বলছেন বা আপনার কি মতামত? সে পাখি মানে পাখির বাচ্চাদেরকে বলেছে। যে সে পাখির বাচ্চাদের জন্য রুবাল হাওয়াসিল যাদের মানে ছোট বাচ্চার কথা বলেছে। যাদের কেবল পর বেরোয় না? ছোট, ছোট পর। সে হুম, হুম। বাচ্চার জন্য আপনি কি বলতে চাইছেন বা কি বলছেন? লামাউন যাদের জন্য না আছে পানি, না আছে গাছ। একটা মানে এটার কোনো মানে ভিতর মানে আছে। ও মানেটা আমি জানা নেই। আমি পা বলছি না। তো এই কলটা শুধু মনে রাখ। তো ক্বালা আল হুতাইয়া লিনাফসিহি আর হুতাইয়া তার নিজের ব্যাপারে এটাও মনে রাখবে। তার নিজের ব্যাপারে কলটা বলেছিল। আবাদ শাফাতাই আল ইয়াউমা ইল্লা তাকাল্লুমা। বলেছে আবাদ শাফাতাই মানে আমার ২ হোঁঠ কি করছে? অস্বীকার করছে। আল ইয়াউমা আজকে ইল্লা তাকাল্লুমা। কিন্তু ব্যতীত কি? মানে কথা বলতে। মানে বলতে চাইছে যে আমার হোঁঠ দুটো আজকে কথা বলার জন্য কি? মানে সে বলতে চাইছে, স্বীকার করছে। এখানে অস্বীকার দিয়ে ব্যতীত দেওয়া আছে। ব্যতীত হটিয়ে দিলে কি হবে? যে কথা বলা কি বলছে? স্বীকারোক্তি করছে। শিকার। আমার ২ হোঁট। বিসউইন মানে খারাপ কিছু মানে বিসউইন মানে কিছু খারাপ বলা। ফামা আদ্রি লিমান আনা কয়লুহু। তো বলছে ফামা আদ্রি আমি জানি না লিমান কার জন্য আনা কয়লুহু আমি বলবো। মানে কার জন্য আমি খারাপ ওই এগুলো মানে হিজাগুলো করব সেটা বুঝতে পারছি না। এটাও নিজের ব্যাপারে বলেছে। এটা সহজ আছে মনে রাখবি যদি আসে। সহজ আছে। তারপরে এখানে বলেছে যে উমার বিন খাত্তাব। উমার বিন খাত্তাব কি করেছিল? ওকে বন্দী করেছিল। তো উমার বিন খাত্তাব আবার কি করেছিল? হুতাইয়াকে ৩,০০০ সালাসা আলাফি দিরহামিন ৩,০০০ দিরহাম দিয়েছিল। লিয়াজতানিব আন হিজাইহি। কিসের জন্য? যাতে করে সে দূর হয় কোথাও তার হিজা করা হতে। তো উমার বিন খাত্তাব যে ওকে বন্দী করেছিল পরে আবার তার হিজা থেকে দূরে থাকার জন্য আবার ৩,০০০ কি দিয়েছিল? দিরহামও ওকে দিয়েছিল। লিল হুতাইয়া কাসিদাতুন মাশহুরাতুন বিইসমি তাওয়াবিস সালাস। এটা মনে রাখবেন। হুতাইয়ার একটা প্রখ্যাত বিখ্যাত কাসিদা হচ্ছে তাওয়াবিউস সালাস। আর তার আবিয়াত সংখ্যা ১৪ বাইত। এটাও মনে রাখবেন। তো এটাও হুতাইয়ার এইটুকু ছিল তথ্য ছিল যেগুলো ইম্পোর্টেন্ট তথ্য জাস্ট মনে রেখে নিবে। কঠিন নয়। তারপরে আমরা পড়ব জামিল বিন আব্দুল্লাহ বিন মামার মানে জামিল বুসাইনা। জামিল বুসাইনা এবার হয়ে যাচ্ছে কোন যুগের? উমাইয়া যুগ। জামিল বুসাইনা মৃত্যুবরণ করছে ৮২ হিজরিতে। কোথায় করছে? মিশরে। এটা কোয়েশ্চেনটা প্রায় আসে মানে প্রচুর আসে যে মিশরে মৃত্যুবরণ করছে কে? মিশরে মৃত্যুবরণ করছে জামিল বুসাইনা। এবার জামিল বুসাইনার পূর্ণ নাম কি? আবু আমর জামিল বিন আব্দুল্লাহ বিন মামার। এই নামটা মনে রাখো। তারপর উলিদা জামিল বুসাইনা ফি ওয়াদিল কুরা বিল হিজাজ। এটাও মনে রাখবে। হিজাজের ওয়াদিল কুরা। ওয়াদিল কুরা জায়গার নাম। হিজাজের ওয়াদিল কুরাতে। কত হিজরিতে? ৪১ হিজরিতে। আর মৃত্যুবরণ করছে কত হিজরিতে? ৮২। ৮২ হিজরিতে। তো এই ওয়াদিল কুরা বিল হিজাজ এটাও মনে রাখবে। এটাও ইম্পর্টেন্ট। আর মিন বানি উজরা বিন সাদ বিন
হুজাইম। এই বানি উজরার গোত্রের নাম। বানি উজরা বিন সাদ বিন হুজাইম। ইহদা কাবাইলু খুজা আল ইয়ামানিয়া। ইয়ামানের খুজা কাবাইলের একটা কি গোত্র মানে কাবাইলের ছোট, ওগুলাকে বানি বলে। তো বানি উজরা, বানি উজরাটা ইয়ামানিয়া খুজা কাবাইলের একটা। এটাও মনে রাখবে, খুজা আছে মাঝে মধ্যে, খুজা আছে, বানি উজরা আছে। তারপর আহাদু আলামি শুরাইল গাজাল আল আফিফ ফিল আসরিল উমাবি। এই দেখো এটা ইম্পর্টেন্ট, গাজাল আফিফ মানে উমাইয়া যুগে গাজাল আফিফ মানে পবিত্র গাজাল বলতে পারো। একটা হচ্ছে গাজাল সারিহ, একটা হচ্ছে গাজাল সারিহ। গাজাল সারিহ যেটা মানে মানে খাওয়া হিসাব বলতে পারো, বা খারাপ গজাল যেগুলো খাওয়া হিসাব, তারপরে উমার বাজে মেয়েদেরকে নিয়ে এসব, এগুলোকে গাজালে উমার বিন সারিহ আবি বলে। রাবিয়া। হ্যাঁ, তো হচ্ছে উমার বিন রাবিয়া, এর ওয়াইফ উমার বিন আবি রাবিয়া। আর এটার আবার অনেক সময় কি বলে, গাজালুল উমারি, গাজালুল উমারি। উমারি কিসের জন্য? এর রাইট হচ্ছে উমার বিন রাবিয়া, ঠিক আছে। আবার এটাকে হাজারিও বলে, হাজার বলতে শহর, তো সাহারি মানে শহরি মানে শহরের গাজা। তো এই তিনটে নামের সারি বলা হয়। আর এরই উল্টো হচ্ছে গাজালুল আফিফ, গাজালুল আফিফ আবার গাজালুল উজরি বলা হয়। আর এর রাইট হচ্ছে জামিল বুসাইনা। মানে এমন টাইপের মানে ভালোবাসার বা এমন টাইপের কবিতা রচনা করতো, মানে বলে না দিল থেকে মন থেকে ভালোবাসা, যেটা পবিত্র, মানে কোনো খারাপ উদ্দেশ্য বা জড়িত থাকে না, সেটার জন্যই গাজালুল আফিফ। আর এটাকেও গাজালুল উজরি বলে। তো উজরিও আসবে, আফিফও আসবে, তার জন্য চলে যাবে জামিল বুসাইনা। আর গাজালুস সারহি যদি বলে তাহলে যাবে উমার বিন আবি রাবিয়া, আবি রাবিয়া। তারপর আহাদু উশাকিল আরাব মাশহুরিন, আরবদের মানে আশিকদের মধ্যে একজন বিখ্যাত। তারপর কানা ইয়াইসু জামিল মা আইলাতি মাইসুরাতিল হাল, যে জামিল জীবন যাপন করেছে তার পরিবারের সাথে, মানে খুশহাল হালাতে, মানে মাইসুরা বলতে আনন্দে, মানে আনন্দ খুশহাল যেটা ভালো সময়, তো ভালো কালে বা খুশহাল হালাতে তার ফ্যামিলির সঙ্গে জীবন যাপন করেছে। কোথায়? ফি ওয়াদিল কুরা, ওয়াদিল কুরায় জন্মগ্রহণ করেছে আমরা দেখলাম। ওটা কোথাকার? হিজাজে। তো এই ওয়াদিল কুরাটা কোথায় অবস্থান? ওয়াকিউ বাইনা শাম ওয়াল হিজাজ, এটাও মনে রাখবে। শাম আর হিজাজের মধ্যে অবস্থান হচ্ছে ওয়াদিল কুরা। তারপরে ইশতাহারা জামিল বিহুব্বিহি লিবুসাইনা আল উজরিয়া। উজরিয়া হচ্ছে কাবিলার নাম। উজরিয়া হচ্ছে উজুর, একটা হচ্ছে কাবিলা। সেখানকার যে কবিগুলো থাকতো তারা কি করতো, মানে পাকিজগি পবিত্র গাজালুল আফিফ বর্ণনা করতো। তার জন্য ওই জায়গার নামের ওই জায়গার কবিগণকে উজরিয়া নামে কি করা হতো, অব্যাহত করা হতো। আর এই বুসাইনা এই উজরিয়া গোত্রের ছিল। তার জন্য উজরি, গাজালুল উজরিও নাম দেওয়া হয়েছে, গাজালুল আফিফও নাম দেওয়া হয়েছে। উজরি কেন বলা হতো এটা তুমি জেনে গেলে, যে এক কাবিলা ছিল। তো বুসাইনার সঙ্গে ভালোবাসার জন্য ও বিখ্যাত ছিল। ওয়াতাগাজুলিহি বিহা, আর তাকে নিয়ে কি করতো, গাজাল বলতো। ফি জুল্লি শেরহি, জুল্লি বলতে আখতার, ফি মুজামি শেরহি বা ফি আকসারি শেরহি, মানে তার বেশিরভাগ কবিতায় কি করতো, তাকে নিয়ে গজল করতো আর কবিতা রচনা করতো। হাত্তা নুসিবা ইলাইহা ফাকিল আলাহু, আর অতঃপর তার দিকে বলতে বুসাইনার দিকে নিসবাত করে ফাকিল আলাহু, তাকে বলা হতো কি, জামিল বুসাইনা। জামিল বুসাইনা কেন বলা হতো বুঝতে পারলে? সে বুসাইনার সঙ্গে, হ্যাঁ। হ্যাঁ,
আর এর ব- এবার জামিল হুসাইনের নামটা কি? পূর্ণ নাম? জামিল বিন মামার। জামিল বিন আব্দুল্লাহ বিন মামুন। আব্দুল্লাহ বিন মামার। হ্যাঁ। উসিফা জামিল বুসাইনা বিজামালি ওয়া হুসনুল খুলকি ফাকানা কারিমান নাফস ওয়া বাসিলান ওয়া জাওয়াদাত। মানে জামিল বুসাইনাকে বর্ণনা করা হয় তার খুবসুরতের জন্য, মানে দেখতে সুন্দর ছিল, আর তার ব্যবহার চরিত্র খুব সুন্দর ছিল। আর ফাকানা কারিমান নাফস মানে হৃদয়টা খুব ভালো ছিল, কি সাক্ষী বলতে পারো, মানে ভালো মনের মানুষ। ওই বাসা বাসিলান জাওয়াদান, ও মানে সাখাওয়াত ভালো, মানে এটা ভালো গুণের একটা বর্ণনা দিয়েছে। কানা জামিল মুরহাফাল ইহসাস। ইহসাস বলতে অনুভূতি। অনুভূতির মানে তেজ, মুরহাব বলতে তেজ বলা হয়, মানে কোন জিনিসে অতিরিক্ত ভালো যেটা সেটা তো এহসাস বা জজবাতের দিক দিয়ে খুব ভালো ছিল, তেজ ছিল। যেমন কারোর জ্ঞান তেজ থাকে না, জ্ঞানী বলে, খুবই জ্ঞান বলে না, ও খুবই তেজ, পড়াশোনায় তেজ, জ্ঞানে তেজ, সেরকমই জজবাতের দিক দিয়ে, এহসাস অনুভূতির দিক দিয়ে খুব তেজ ছিল। ওয়ারাকিকু মাশাইরি, আর মাশাইর বলতে অনুভূতি বোঝায়, মানে অনুভূতির দিক দিয়ে খুব দুর্বল ছিল। ফাহাব্বা বুসাইনা হুব্বান আজিমান, অতঃপর সে ভালোবেসেছিল বুসাইনাকে, মানে খুব, মানে গভীর ভালোবাসা, হুব্বান আজিমান। তারপরে হাবিবাতু বুসাইনা হিয়া ইবনাতু আম্মিহি, এটাও মনে রাখবে যে বুসাইনা কে ছিল? চাচার মেয়ে। চাচার মেয়ে। এটাও মনে রাখবে, এটাও আছে পরীক্ষায়, কোশ্চেন প্র্যাকটিসের সময় দেখতে পাবে। কুনিয়াতু বুসাইনা বিনতে ইয়াহিয়া বিন বানি রাবিয়া বিনতে হাইয়ান বিন সালাবা আল হুজরিয়া। এটাও নাম দিয়েছে, মানে এতটা, মানে ওর বাবার বাবার দাদার সবার নাম দিয়েছে। তো এই বুসাইনার কুনিয়াতটা কি? উম্মে আব্দুল মালিক। আর তার বাবার নাম হচ্ছে ইয়াহিয়া। ইয়াহিয়ার বেটি হচ্ছে বুসাইনা। তারপরে মিন বানি রাবিয়া বিনতে হাইয়ান। মিন এত বড় নাম, নাম মুখস্থ করা ব্যাপার দরকার নাই। কুনিয়াত বুসাইনা, বুসাইনার কুনিয়াত হচ্ছে উম্মে আব্দুল মালিক, এটা মনে রাখো। কিলা বুসাইনা বিনতে হাইয়ান বিন সালাবা, বলা হয় যে বুসাইনা বিনতে হাইয়ান, এখানে একটু নামটা ছোট করা হয়েছে, বুসাইনা বিনতে হাইয়ান বিন সালাবা। ওয়াকিলা, আবার এটাও বলা হয় যে বুসাইনা বিনতে হাবা, মানে হাবার বেটি বুসাইনা। আহাদারা দামা জামিল মারওয়ান বিন হাকাম ওয়ালিউল মাদিনা মিন কিবালি মুয়াবিয়া। এখানে বলা হয়েছে মারওয়ান বিন হাকাম জামিলের, মানে খুন করতে চেয়েছিল, কাতাল করতে চেয়েছিল। আর মারওয়ান বিন হাকাম কোথাকার ওয়ালি ছিল, গভর্নর ছিল? মাদিনা। মাদিনা। আর কার তরফ থেকে? মুয়াবিয়ার, মানে মুয়াবিয়ার তরফের থেকে, মানে মুয়াবিয়ার পক্ষ থেকে মারওয়ান বিন হাকাম কি করেছিল, ওকে কাতালের কথা বলেছিল, হুমকি দিয়েছিল। আর মারওয়ান বিন হাকাম ওয়ালিউল মাদিনা ছিল। আর এর আগে আমরা হুতাইয়াকে কে করেছিল, বন্দি করেছিল? উমার। মালিক কথা। উমার রাদিয়াল্লাহু আনহু। তো লাজা জামিল হুসাইনা যখন ওকে খুন করার বা কাতাল করার হুমকি দিল, তখন লাজা জামিল, মানে জামিল আশ্রয় গ্রহণ করলো, মানে সেখান থেকে পালিয়ে গেল। কোথাকার ও ছিল মানুষ? হিজাজে। হিজাজ থেকে পালিয়ে কোথায় গেল? মিশরে। তো লাজা জামিল হুসাইনা, জামিল হুসাইনা মানে আশ্রয় নিল ইলা আব্দুল আজিজ বিন মারওয়ান, এটা মনে রাখ। কার কাছে আশ্রয় নিল? আব্দুল আজিজ বিন মারওয়ানের কাছে। সেটা কোথায়? আমিরু মিস্র, মিস্রের গভর্নর ছিল। তাহলে ওকে যে মারওয়ান বিন হাকাম মানে খুনের হুমকি দিল, তখন ও কোথায় পালিয়ে গেছিল? মিশরে। মিশরে। আর মিশরে কার কাছে আশ্রয় নিয়েছিল? মারওয়ান। আব্দুল আজিজ বিন মারওয়ানের কাছে। ঠিক আছে? হুম। আর এই মিশরেই মৃত্যুবরণ করেছিল জামিল হুসাইন। তালাক্কানা জামিল আশিউরা মিন হাদবা বিন খাসরাম, মানে জামিল, মানে সে গ্রহণ করেছিল, মানে শিক্ষা নিয়েছিল। তালাক্কানা মানে
আয়ত্ত নিয়েছিল মানে শিক্ষা গ্রহণ করেছিল শেরের কবিতার কার কাছে? হাব্বাব বিন খাসরাম। এটা মনে রাখবে। ওয়াসবাহা রাবিয়ান লাহু আর তারই কি হয়ে গিয়েছিল? রাবি হয়েছিল। তো হাব্বাব বিন খাসরামের রাবি ছিল প্লাস তার কাছ থেকে শের শিক্ষা করে শিখেছিল। কানা ইয়ামিলু জামিল আউয়ালান ইলা উখতি বুসাইনাই ইসমাহা উম্মে জাসির বিনতে হাবা। প্রথমে কি করেছিল? মানে জামিল কি করেছিল? প্রথমে মাইল হয়েছিল, ঝুঁকে গিয়েছিল প্রথম আউয়ালান মানে প্রথম দিকে ইলা উখতি বুসাইনা, বুসাইনার বোনের দিকে। আর বুসাইনার বোনের নাম কি ছিল? উম্মে জাসির। এটাও মনে রাখবে যে প্রথম কার প্রতি ও মাইল হয়েছিল। তো প্রথম হয়েছিল উম্মে জাসির বিনতে হাবা। তাজাওয়াজাত তারপরে কার কার প্রতি মাইল হলো? বুসাইনার প্রতি। তাজাওয়াজাত বুসাইনা মিন হাজনা আল হিলালি। আর বুসাইনা কার সঙ্গে বিয়ে করেছিল? হাজনা আল হিলালি। তার মানে কি? মানে জামিলের সঙ্গে তার বিয়ে হয়নি, বিয়ে দেয়নি। বোঝা গিয়েছে? হুম। তোমার মেয়ে এ, জ্বালাচ্ছে নাকি? ফোনটা দাও কোথায় রয়েছে? দেবো একটু পরে, খাবো, ক্লাস হয়ে যাক। হ্যাঁ রে, একটু পড়বো, এই হয়ে গেছে। কলা জামিল, জামিলের কলেটা যে ইয়াকুলুনা জাহিদ ইয়া জামিলু বিগাজওয়াতিন, মানে লোকেরা বলতো যে জাহিদ তুমি জিহাদ করো, ইয়া জামিল এই জামিল বিগাজওয়াতিন মানে গাজওয়ার দ্বারা। ওয়া আইয়ু জিহাদিন গায়রা হুন্না উরিদু, এখানে বলছে আইয়া জিহাদিন উরিদু মানে কোন জিহাদ আমি ইরাদা করব, গায়রা হুন্না মানে তাদের ব্যতীত, মেয়েদের ব্যতীত। এটা বলছে। মানে ওদেরকে নিয়ে সে করতো গজল। কানা উসলুবু শেরি জামিল উসলুবু শেরিল গেনাই আল বিজদানি, মানে জামিলের মানে কবিতার উসলুব কি ছিল? গেনাই বিজদানি। গিজদাই বিজদানি বলতে মানে যেটা অনুভূতি এহসাস এসব নিয়ে বেশি কি হবে? কবিতা লেখা হবে। আর আমরা আরেকটা শেরুল মালহামি পড়েছিলাম, ওর রয় কাকে পড়েছিলাম? উম, হ্যাঁ, মালহামি বলতে যুদ্ধ হার্ব এসব নিয়ে বেশি লেখা হতো, ওইসবের ব্যাপারে। মানে যুদ্ধক্ষেত্রে বাহাদুর কে ছিল মহালাখা কবিদের মধ্যে? প্রচন্ড পরিমাণে কি যুদ্ধ হতে বাহাদুর বীর কে ছিল? আন্তরা। হ্যাঁ, তো আর শেরুল মালহামি যদি বলে তাহলে ওটা আন্তরাবিন সাদ্দাত। আর শেরুল গানাই আল বিজদানি হচ্ছে জামিল বুসাইরা। আর গাজালুস সারি, রয়দো গাজালিস সারি উমার বিন আবি রাবিয়া। উমার বিন আবি রাবিয়া। আর গাজালুল আফিফ বা গাজালুল উজরি, এটা জামিল বিন মোহাম্মদ হ্যাঁ। আব্দুল্লাহ। কানা তোয়াফাতু জামিল বিন মামার ফিয়াম ৭০১ ৮২ হিজরি। আর ৮২ হিজরি মানে হচ্ছে ৭০১ সানা। আর কোথায় সেটা? মিসরে। আর কার সময়কালে? আব্দুল মালিক বিন মারওয়ান। মারওয়ান। আর এর আগে রুকাইয়া কার আমলকালে মৃত্যুবরণ করেছে? ও মৃত্যুবরণ তো উমার, উমার মুয়াবিয়া। বন্দি করেছিল মুয়াবিয়া। হ্যাঁ, মুয়াবিয়া। উমার তো ওকে বন্দি করেছিল, তারপরে ও হ্যাঁ, উমার বন্দি করেছিল ৮০ মুয়াবিয়া। বছর কত বছর বেঁচে ছিল না? হ্যাঁ, ৮০ হ্যাঁ, বছর। এগুলো মনে রাখবে, এগুলো আসবে, এগুলো মনে রাখবে। তারপরে এটা হচ্ছে উমার বিন আবি রাবিয়া। এটাও পড়তে হবে, জ্বালাচ্ছে খুব। আজকে থাক, ও জ্বালাচ্ছে বিশাল, বলছে ম্যাম আমাকে ফোন দাও। হুম, ঠিক আছে তাহলে। আর নেক্সট এটা উমার বিন আবি রাবিয়া আছে আখতাল ফারাজদাক জারির। আজকে ৩টে পড়ে নেক্সট দিন ৩টে পড়তাম, তো নেক্সট ডে ৪টে পড়ে নেব আমরা। দিয়ে হ্যাঁ উমাইয়াদ ম্যাম, কবি ঠিক শেষ। আছে। তারপরে আমরা আব্বাসি শুরু করব। তো ঠিক আছে তাহলে। আর হ্যাঁ এই ম্যাম, ঠিক ক্লাসগুলো রিভিশন মানে যেগুলো পিডিএফ দিচ্ছি রিভিশন করতে থাকিও, নাহলে ভুলে যাবে। হ্যাঁ, ঠিক আর আছে, আমরা ঠিক নেক্সট আব্বাসি যখন শুরু করব আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস গুলো শুরু করব সঙ্গে। আছে। ঠিক ঠিক আছে আছে। তাহলে।